ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র ধর্মগ্রন্থ রাখা ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে, তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, গ্রেপ্তার হওয়া যুবক এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল? মির্জা ফখরুলের কথায় মনে হচ্ছে ফখরুল সাহেবের কাছে ইকবালের বিষয়ে অধিকতর তথ্য রয়েছে। আমরা বিএনপির মহাসচিবকে প্রশ্ন রাখতে চাই, আপনি তথ্য প্রমাণ দিয়ে বলুন এ কয়দিন কোথায় ছিল এ ব্যক্তি। আসলে যে কোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির পুরনো স্বভাব। সব কিছুতে সন্দেহ করা বা বিতর্কিত করার বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। অবস্থা দৃষ্টি জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে বিএনপির এই অতি প্রতিক্রিয়া বা আগ বাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা। বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন। তারা চোরকে বলে চুরি কর, আবার গৃহস্থকে বলে সজাগ থাক। তারা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে, আর সরকারের উপর দাঁড় চাপাচ্ছেন, আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করছেন। তাহলে বিএনপি মহাসচিবের কাছে আমি জানতে চাই, 2001 সালে ক্ষমতায় এসে আপনাদেরকে ভোট না দেওয়ার কথিত অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন কেন? কেন ঘরবাড়ি পুড়িয়েছিলেন তাদের? কেন সম্পদ লুট করেছিলেন? এমনকি অনেক মহিলা ধর্ষিত হয়েছিল। নারীরা কেন নির্যাতনের শিকার হয়েছিল? এর কি জবাব দেবেন আপনারা? বিএনপি নেতারা বলেছেন সরকারের মদদ ছাড়া নাকি সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না। তাহলে 2001 সালের সমস্যার দায় কি বিএনপি স্বীকার করে নিচ্ছে? আশা করি তা আপনারা স্পষ্ট করবেন। আগামী 19 নভেম্বর শুক্রবার বিকেল 4টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার পাশাপাশি দলীয় আদর্শ এবং শৃঙ্খলা বিরোধী বক্তব্যের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে প্রদত্ত শো কজ নোটিশের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন সহ অন্যান্য আরও কিছু সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী উত্থাপনীয় অভিযোগ নিয়েও আলোচনা হবে।